কাঠামো সেটি দুর্বল হয়ে পড়ে, ভঙ্গ হয়ে পড়ে। আজ আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের মধ্যে যেসব সিনিয়র সাংবাদিকরা আছে তারা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তথ্য প্রমাণের সাথে সংবাদ পরিবেশন করছে। সেই সংবাদগুলোকে প্রকাশ করলেই আসলে আমরা যে গণমাধ্যম কর্মী, আমরা যারা যখন কোনো তথ্য প্রকাশ করি তাদের পক্ষে কার বিপক্ষে যাবে। সরকারকে, জনগণকে জানাতে হবে কারা এইসব দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা দেখলাম গত এক সপ্তাহ ধরে লাগাতার ভাবে যেভাবে তাদেরকে অনবরত হুমকি দেওয়া, নির্দিষ্ট আইন আছে, নির্দিষ্ট স্থান আছে, সেই স্থানগুলোতে যোগাযোগ করা যেতে পারে বা তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা যেতে পারে। যেমন আছে একটি প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিলে যোগাযোগ করে সেখানে অভিযোগ করা যেতে পারে। সেখান থেকে তারা সেই বিষয়টি যাচাই বাছাই করে দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে কোন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক কোন সংবাদ হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, যা উচিত না। আমরা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবে, আমরা সমালোচক যারা আছে, সমালোচককে আমরা নেগেটিভ ভাবে নিয়ে আমরা পজিটিভ ভাবে দেখি, কারণ সমালোচনা সেই করবে যে একটা ভালো চাই। তো আমি যদি এইভাবে বলি যে গণমাধ্যম কর্মীরা যে সমালোচনা করে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম নিয়ে, তারা আসলে রাষ্ট্রকে ভালো জায়গাতে দেখতে চায় বলেই তারা সমালোচনা করে। আমি চাই যে আমাদের সাংবাদিকতা যারা করছে বা যারা আমরা গণমাধ্যম কর্মী আছে তাদের উপরে আক্রোশ না দিয়ে, তাদেরকে এভাবে হেয় প্রতিপন্ন না করে আপনারা যথাযথভাবে